আজকে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ পার্সোনাল লেটার ফরম্যাট বা প্রাইভেট লেটার ফরম্যাট। তো পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার জাস্ট আমরা একটা ফরম্যাট থেকে কিভাবে অসংখ্য লেটার লিখতে পারবো সেটাকে দেখে নাও। তো প্রথমে আসি, পার্সোনাল লেটারটা কী জিনিস। কোনো বন্ধু বা ব্যক্তি বা রিলেটিভসদের যে লেটার লেখা হয় দ্যাট ইজ কল পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার। তো এই পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার লেখার কিছু নিয়ম আছে। কি না, যখন আমরা পার্সোনাল লেটার লিখব তখন একদম ডান পাশের ওপরে আমরা নিজেদের ঠিকানা দেব। নিজেদের ঠিকানা মানে যে চিঠিটা লিখছে ঠিকানাটা কিন্তু যেন খুব বড় না হয়, জাস্ট একটা জায়গার নাম দেবো, ওই জায়গাটায় কোথায় অবস্থিত এবং ডেট। যেমন আমি এখানে দিলাম কনকপুর, যেটা অবস্থিত পাঁশকুড়াতে, এবং এটা ডেট দিলাম 23 ডিসেম্বর 2023। তোমরা জাস্ট একটা জায়গা দেবে এবং ওই জায়গাটায় কোথায় অবস্থিত এবং জাস্ট ডেট দেবে, আর বেশি এক্সট্রা ডিটেলসে কোনো কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে যে লিখছে তার ঠিকানা। এরপর বাম পাশের উপরে আমরা লিখব মাই ডিয়ার ড্যাশ। আচ্ছা, মাই ডিয়ার এখানে অনেকে ইউজ করে, আবার অনলি ডিয়ার ইউজ করে, যেটা কোনো সমস্যা না। মাই ডিয়ারও লিখতে পারো বা ডিয়ারও দিতে পারো। তো মাই ডিয়ারের পর যদি কোনো রিলেটিভস হয়, যেমন মা বাবা ভাই বোন, তখন লিখবো যে সাপোজ আমি বাবাকে চিঠি লিখছি, তাহলে লিখবো মাই ডিয়ার ফাদার। মাকে লিখলে মাই ডিয়ার মাদার, কি ভাইকে লিখলে মাই ডিয়ার ব্রাদার। তো এটা স্যালুটেশন পার্ট বা গ্রিটিং পার্ট। এবার যদি আমি কোনো বন্ধুকে লিখি তাহলে আমি লিখবো মাই ডিয়ার দিয়ে বন্ধুর নাম দিয়ে দেবো। ঠিক আছে, একদম পার্টিকুলার নাম দিয়ে দেবো। তো এটা লেখার পর ঠিক মাই ডিয়ার নিচ থেকে আমরা লেখাটা শুরু করব। হোপ ইউ আর অল ওয়েল উইথ দ্য ব্লেসিং অফ গড। আশা করি তোমরা, আচ্ছা আমি তুমি দিয়ে সম্বোধন করছি, আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায়। আই এম অলসো কোয়াইট ওয়েল, আমিও ভালো আছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে আফটারনুন, আমি গতকাল বিকেলবেলা তোমার চিঠি পেয়েছি। আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, এবং আমি তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত প্রকাশ করছি। তো এটা ফার্স্ট প্যারা লিখবে। ঠিক আছে, এরপর সেকেন্ড প্যারাটা আলাদা করবে। সেকেন্ড প্যারাতে শুরু করবো আমরা, আই এম রাইটিং দিস লেটার টু গিভ ইউ আ পিস অফ ইনফরমেশান, আমি এই চিঠিটা লিখছি তোমাকে একটা তথ্য বা খবর দেওয়ার জন্য। আই এম গোয়িং টু রাইট, আমি লিখতে যাচ্ছি বলে ড্যাশ। এখানে তোমরা মনে রাখবে যে চিঠিটা যে সম্পর্কে লিখতে বলেছে, যে সম্পর্কে, তো সেই সম্পর্কে দুটো বা তিনটে সেন্টেন্স মেন টপিক যেটা সেটা লিখে দিও, বা মেন সাবজেক্টটা 2-3টে সেন্টেন্স লিখে দিও। ঠিক আছে, বেশি লেখার দরকার নেই, অনলি 2টো বা 3টে সেন্টেন্স লিখবে। লেখার পর আবার তোমরা প্যারা করবে, প্যারা করে লিখবে নো মোর টুডে, আজকে আর নয়। মোর হোয়েন উই মিট, যখন আমরা দেখা করব বাকি কথা হবে। উইথ লাভ টু ইউ অ্যান্ড রিগার্ড টু ইউর পেরেন্টস, তোমার প্রতি আমার ভালোবাসা এবং তোমার বাবা মার প্রতি আমার শ্রদ্ধা। টেক কেয়ার ফর ইউর হেলথ, নিজের স্বাস্থ্যের যত্ন নিও। উইথ বেস্ট উইশেস, আন্তরিক শুভেচ্ছা। এটা হলো লাস্ট প্যারা। তাহলে এভাবে আমরা 3টে প্যারা করব। প্রথম প্যারা, সেকেন্ড প্যারাটা একটু লেখার পর মেন টপিকটা দেবো 2-3টে সেন্টেন্সে, এবং এটা থার্ড প্যারা। এটা তোমরা একদম মুখস্থ করে নাও। ঠিক আছে, এরপর আমরা নিচে লিখব যেটা হচ্ছে সাবস্ক্রিপশান পার্ট, বা তোমার মেনলি যাকে ক্লোজিং পার্ট বলা হয়। তো এখানে অনেক কিছুই লেখা যায়। কী কী লেখা যায় না, এখানে তুমি অনেক কিছু লিখতে, যেমন ইউর লাভিং ফ্রেন্ড লিখতে পারো, অল দ্য বেস্ট লিখতে পারো, ইউর লাভিং সন, যদি ছেলে হও তুমি, মানে ছেলে হিসাবে লিখছো তাহলে ইউর লাভিং সন, মেয়ে হিসাবে লিখলে ইউর লাভিং ডটার, ইউর ফ্রেন্ড বা ইয়োর্স এভার, অনেক কিছু লেখা যায়। তো আমি বলবো এখানে বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট তোমরা ইয়োর্স এভার স্যালুটেশনটা দিও, ইয়োর্স এভার দিয়ে নিচে নিজের নাম। বুঝতে পারলে, ইয়োর্স এভার দিয়ে নিচে নিজের নাম। ঠিক আছে, এরপর যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ, যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ তার ফুল অ্যাড্রেস দেবে। কি বললাম, যে চিঠিটা লিখছে একদম ওপরে কিন্তু যেটা আমরা লিখেছিলাম সেটা কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যাকে তুমি চিঠিটা লিখছো তার একদম ডিটেলস অ্যাড্রেসটা দেবে। তো এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে আমরা তো ঠিকানাগুলো মানে গেস করে বসিয়ে দিই, তো সবসময় মনে রাখবে দুটো ঠিকানা দুটো সাইজ। সাপোজ একটা ঠিকানা যদি ভিলেজ থেকে হয়, আরেকটা ঠিকানা চাইবে টাউনে মানে লিখতে। ঠিক আছে, দুটো ভিলেজ হলে সমস্যা নেই, বাট একটা টাউন একটা ভিলেজ করলে বেস্ট হয়। তো যেহেতু আমি উপরেরটা কোনো একটা টাউন মানে ভিলেজের
দিয়েছি অ্যাড্রেসটা, তো এখানে আমি যাকে লিখছি তার অ্যাড্রেসটা আমি একটা টাউনের অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। তো আমি কি দিলাম, তো ওপরে প্রথমে একদম লিখবে নেম, লিখবে নেম লেখার জন্য একটা জিনিস তোমরা মনে রাখবে, যে নেম যে বন্ধুর নামটা তোমরা লিখছো মাই ডিয়ার দিয়ে বন্ধুর নাম প্রথমে, সেই বন্ধুর নামটা যেন এখানে হয়, বন্ধুর নাম যেন আলাদা না হয়ে যায়, ওখানে একটা নাম এখানে একটা নাম, এটা যেন আলাদা না হয়, ঠিক আছে। মনে করে রাখবে যে দুটো নাম যেন সেম হয়। এরপরে কেয়ার অফ দিয়ে তার বাবার নাম লিখবে, যে কোনো একটা বাবার নাম বসিয়ে দেবো, শুধু টাইটেলটা যেন ম্যাচ করে, আদার্স নাম যে কোনো একটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। এরপর আমি একটা কলকাতার এখানে একটা জাস্ট একটা ঠিকানা দিলাম, সেটা হলো 7/1 MB রোড, বেলঘরিয়া, কলকাতা 700056, ঠিক আছে। এটা হচ্ছে ফুল অ্যাড্রেস। আর তোমরা যেখানে এখানে যদি গ্রামের অ্যাড্রেস দাও তাহলে অবশ্যই তোমরা অবশ্যই পিনকোডটা অবশ্যই দেবে, পিনকোড না দিলে কিন্তু হবে না, পিনকোডটা অবশ্যই দেবে। তাহলে এটা হলো একটা প্রাইভেট লেটারের ফরম্যাট। তো এই লেটারে এই জাস্ট তিনটে প্যারাকে একটু মুখস্থ করে নেবে। আই থিঙ্ক ওই যে ড্যাশ পুরোনো আছে মেন টপিকের ওপর, ওইখানের ওপর শুধু 2-3 সেন্টেন্স অ্যাড করবে, আদার্স যা আছে সেম রাখবে, ঠিক আছে। এখান থেকে তোমরা অনেকগুলো পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার লিখতে পারবে, ঠিক আছে। দেখে নিও একবার। ওকে।